ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই তার দেশের জনগণের কাছে নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করে আসছেন যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একত্রে কাজ করার ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ধরে রাখার বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথারই প্রচার করেছেন ব্যাপকভাবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং যুদ্ধবিরতি, লেবাননে হিজবুল্লাহর সাথে হামলা পাল্টা হামলা এবং সবশেষ লেবাননে হামলার জবাবে ইরানের সাথে সংঘাতে জড়িয়ে পড়া ঘিরে নেতানিয়াহু ট্রাম্পের মধ্যকার একটি নতুন চিত্র সামনে এসেছে। চলতি সপ্তাহে এই দুই নেতার মধ্যে তিক্ত ফোনালাপের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ট্রাম্প নিজেই এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে তিনি নেতানিয়াহুকে বদ্ধ উম্মাদ আখ্যা দিয়েছেন। আর এই ফোনালাপই দুই নেতার মধ্যে তৈরি হওয়া চরম উত্তেজনাকর সম্পর্ককে সামনে এনে দাঁড় করিয়েছে। রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হওয়া উত্তপ্ত ফোনালাপগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। একজন কর্মকর্তা জানান, ফোনালাপের বিষয়টি ফাঁসের ঘটনাটি চলতি বছরের জাতীয় নির্বাচনের আগে নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওস সোমবার প্রথম এই ফোনালাপের খবরটি প্রকাশ করে। সেখানে বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা পুনরায় শুরু করার হুমকির বিষয়ে নেতানিয়াহুকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন ট্রাম্প। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি বলেছেন, সবাই এখন নেতানিয়াহু এবং ইসরায়েলকে ঘৃণা করে। আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বৈরুতে হামলা বন্ধের নির্দেশনা দেন, কারণ ইরান আগেই হুঁশিয়ার করেছিল লেবাননে ইসরায়েলি হামলা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করছে। আর নিজ দেশে চাপের মুখে যে কোনো উপায়ে সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।